আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেখতে দেখতে প্রায় রোজা শেষ, অনেক কিছু কেনাকাটা বাকি, তাই আজকে চলে গেল ঈদের বাকি কেনাকাটাগুলো শেষ করার জন্য। তো রাস্তা একদম ফাঁকা, কারণ হচ্ছে ঈদের ছুটিতে অনেকেই বাসায় চলে গিয়েছে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। মার্কেট অনেকটা ফাঁকা ছিল, তো আজকে চলে আসলাম উত্তরা রাজলক্ষ্মীতে। কিছু ড্রেস নিয়েছিলাম, সেটার জন্য পায়জামা কেনা বাকি ছিল। উত্তরা রাজলক্ষ্মীর দোতলা এত সুন্দর সুন্দর পায়জামা রেডিমেড পাওয়া যায়, আর যত কালার লাগবে তত কালার আছে এখানে, আর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর, আর পায়জামার ডিজাইন গুলো একদম জোস দেখতে। এই ফাঁকে আমি কিছু পায়জামা নামিয়ে দেখলাম। আমার একটা ব্ল্যাক কালার দরকার ছিল এবং একটা হোয়াইট কালার, সাথে আমার মামিও ছিল, উনি ওনার জন্য পছন্দ করতেছিল। আমার কাছে এই সাদা কালার পায়জামাটা খুব ভালো লেগেছিল, তো মামি একটু ধরে ওনার গায়ে দেখছিল, আমিও একটু ধরে দেখলাম। এগুলোর কাপড়ের কোয়ালিটি বেশ ভালো। রেডিমেড কিনলে অনেকটা টাকা সেভ হয়, কারণ হচ্ছে কাপড় গজ কাপড় কিনে টেলারের কাছে বানিয়ে মজুরি দিয়ে অনেক খরচ পড়ে যায়, যার কারণে যারা আপুরা রেডিমেড কিনতে চায় তারা চাইলে উত্তরা রাজলক্ষ্মীতে যেতে পারে। পায়জামা দেখার পরে কিছু টু পিস দেখলাম মামির জন্য। এখানে টু পিসের কালেকশনও খুব ভালো ছিল, আর এত কালারফুল ছিল। গরমে একটু কালারফুল আর পাতলা কাপড়গুলো হলে খুব পরতে আরামদায়ক হয়। এখানে টু পিসগুলোর প্রাইসও খুব কম ছিল, তো আমি প্রত্যেকটাই ধরে ধরে কালারগুলো দেখতেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল। আগানুর দেখলাম, সাদা বাহার দেখলাম, যেগুলা মানে এই গরমে পরার জন্য একদম বেস্ট। ঈদের দিন গর্জিয়াস কিছু পরে না, হালকা কিছু পরতে পছন্দ করে, তাদের জন্য এই কোয়ালিটির টু পিসগুলো জোস। এগুলো কোটসেট গুলা পরে অনেক আরাম লাগে, ইজিলি বাইরেও ক্যারি করা যায়। উত্তরা রাজলক্ষ্মীর মার্কেটের নিচতলায় অনেক কিছু পাওয়া যায়, এত ভ্যারিয়েশন। তো সাদাবাহার এগুলো দেখার পরে মামি আর আমি নিচে আসলাম আমাদের অন্য কেনাকাটা করার জন্য। রাজলক্ষ্মীতে দুপুর টাইম ছিল বলে অনেক মানুষ ছিল, তো মামি এখানে একটা মামির জন্য কোটসেট দেখলো পিঙ্ক কালারে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল, আর ওনার গায়েও এটা জোস লাগছিল। আমরা ঈদের পরে গ্রামের বাড়ি যাব, তাই টুকটাক তাড়াতাড়ি করে কেনাকাটাগুলো শেষ করছিলাম। তো এখানে একটা পাশের দোকানে দেখলাম এত সুন্দর সুন্দর টিস্যু শেডের ওড়নাগুলো ছিল। যারা এক কালার ড্রেস পরে এই ওড়নাগুলো তারা ক্যারি করতে পারে, তো আমরা আমাদের জন্য এখান থেকে দুইটা নিয়ে নিয়েছিলাম। মামি একটা নিয়েছিল, আমি একটা নিয়েছিলাম, আর ওড়না কালারগুলো খুবই ভালো ছিল। এগুলো নতুন বের হয়েছে, আর ওই দোকানের ভাইয়াটাও বলেছিল যে প্রত্যেকটা কালারই সুন্দর, আপু যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন, পরে এসে পাবেন না। তো আমরা হাসাহাসি করছিলাম এই কথা শুনে। দোকানদারি বলে এটা বেস্ট, বাট আমাদের কাছে ওনার কোয়ালিটি গুলো খুব ভালো লেগেছিল। প্রত্যেকটা ওড়নাই সুন্দর, কোনটা রেখে কোনটা নিব খুব কনফিউজ ছিলাম, আর চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর ছিল। ওড়না শেষে ভাবলাম যে আমাদের জুতাও কেনাকাটা করতে হবে, তো জুতার এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর পাকিস্তানি জুতা, যেগুলো আমার কাছে খুব ভালো লাগে। মনে হচ্ছিল সব কেনাকাটা করে বাসায় নিয়ে যাই। তো আমি একটা পায়ে দিয়ে দেখছিলাম, আমার পায়েটা খুব ভালো লেগেছে। এই ফাঁকে আমার দুর্ভিক্ষ চেহারা একটা ভিডিও করে নিলাম। তো অনেকগুলো স্যান্ডেলই দেখলাম, তার ভিতরে আমার কাছে এই ব্ল্যাকটা খুব ভালো লাগছিল। মানুষজন খুব কম ছিল, ঈদের পরপর ছিল, তো রাত হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমরা উত্তরা থেকে পুলিশ প্লাজা চলে এসেছিলাম বাকি কেনাকাটা করার জন্য, কারণ ওইখান থেকে তেমন একটা জুতা কিনতে পারিনি, কারণ প্রাইসেও হচ্ছিল না। পরে পুলিশ প্লাজা এসে নিচতলায় একটা ভাইয়ার দোকান আছে, যেখান থেকে আমরা সবসময় জুতা কেনাকাটা করি। তো ওনার দোকান থেকে এই জুতাটা নিয়েছি। কেনাকাটা শেষে একটা আইসক্রিম খেতে খেতে আমি আর মামি বাসায় চলে আসলাম, আর আসার পরে দেখি রাস্তা এত ফাঁকা। এরকম রাতের ফাঁকা রাস্তা কার না ভালো লাগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।